ইন্টারকস্টাল টিউব ড্রেনেজ সিস্টেম। তো এখানে হচ্ছে ছবি এঁকেছি, একটা হচ্ছে লাংস, দেন হচ্ছে যে পিলরি স্পেস এবং ইন্টারকস্টাল স্পেস। ইন্টারকস্টাল স্পেসটা হচ্ছে তার ফার্স্টে হচ্ছে ডেফিনেশন যে আইসিডিটা কি। এটা হচ্ছে যে ওয়াটার সিল ড্রেনেজ আর হেড টু কী করে এসকেপ দ্য ফ্লুইড কী করে এয়ার অ্যান্ড হচ্ছে যে ব্লাড ফ্রম দ্য কী করে যে পিলরি স্পেস থেকে যে এসকেপ করতে হেল্প করে। এবং এটা কী করে যে এক্সেল কী হচ্ছে যে ব্রেথ ইট কী করে প্রিভেন্ট করে যে হচ্ছে রিভার্স ফ্লো এয়ার ইন পিলরি স্পেস, যে রিভার্স ফ্লো হয় সেটা হচ্ছে যে কি এসকেপ করে। এবার ইন্ডিকেশন আমরা কাজের ক্ষেত্রে যে আইসিডিটা করবো, এখানে লিখি যে হাইড্রোথোরাক্স মানে হচ্ছে যখন হচ্ছে পিলরি স্পেসে কী হয়, হাইড্রোথোরাক্স মিন্স হচ্ছে যে যখন হচ্ছে ফ্লুইডটা অ্যাকুমুলেট হয়, হেমোথোরাক্স যখন হচ্ছে যে ব্লাডটা কী হচ্ছে যে পিলরি স্পেসে অ্যাকুমুলেট হয়, বা নিউমোথোরাক্স যখন হচ্ছে যে এয়ার অ্যাকুমুলেট হয় পিলরি স্পেস, বা হচ্ছে পাইরোথোরাক্স মানে হচ্ছে যখন পাস হচ্ছে অ্যাকুমুলেশন হয় এই পিলরি স্পেসে। তো এটার এসকেপ আউট প্রসেসটাই হচ্ছে যে আইসিডি। এখানে পারপাসটা কী করছে, আমরা হচ্ছে যে একটা হচ্ছে নেগেটিভ প্রেশার দিচ্ছি, নেগেটিভ প্রেশার দিয়ে কী করছি যে ওখান থেকে হচ্ছে যে পিলরি স্পেস থেকে যে ফ্লুইড পাস বা যে ব্লাড কী করছে এয়ার হচ্ছে যে আমরা রিমুভ করছি, এর উদ্দেশ্যে আমাদের যে আইসিডিটা করা হচ্ছে। এবার এখানে যে একটা যে ওয়াটার সিল চেম্বার আছে, ওয়াটার সিল চেম্বার হচ্ছে 3টা বটল রয়েছে। ফার্স্ট যেটা হচ্ছে যে কালেক্টিং চেম্বার। তো এখানে কী করছে যে এখানে হচ্ছে যে ইয়েটাকে ড্রেনেজ করা হয়। যখন ড্রেনেজটা কখন করবো, যখন হচ্ছে যে আমাদের দেখা গেল যে ফ্লুইড আছে, ফ্লুইড যদি থাকে তাহলে আমরা হচ্ছে যে 8 আর 9 ইন্টারকস্টাল স্পেসে আমরা ড্রেনেজ করবো। যদি হচ্ছে এয়ার থাকে, এয়ার হচ্ছে কি যে হালকা যদি উপরের দিকে থাকবে তাহলে কি হচ্ছে এয়ারের সময় হচ্ছে যে 2nd আর 3rd ইন্টারকস্টাল স্পেসে আমরা ড্রেনেজ করবো। এখানে যেমন ড্রেনেজটা দেখিয়েছি সেটা হচ্ছে যে ফ্লুইড অ্যাকুমুলেশনের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে কী করছি 8 আর 9 হচ্ছে ইন্টারকস্টাল স্পেসের মধ্যে আমরা যে করেছি। ইন্টারকস্টাল স্পেস মানে হচ্ছে যে রিপসের দুটো রিপসের মাঝে যে ফাঁকাটা থাকে, এখানে হচ্ছে যে আমরা কী করছি 8 আর 9 ইন্টারকস্টাল স্পেসে আমরা ড্রেনেজটা করছি। এখানে ড্রেন করে কী করছি যে ফ্লুইডটাকে অ্যাকুমুলেট করছি এখানে। তো এটাকে বলে কালেকশন চেম্বার। কালেকশন চেম্বারে মার্কার থাকে এবং এখানে যে ডেট অ্যান্ড টাইম দেওয়া থাকে যে কতক্ষণ সময় ধরে আসছে এবং কতটা হচ্ছে অ্যামাউন্টে ফ্লুইড আসছে, সেটা হচ্ছে যে এখানে ক্লিয়ার করে মার্কার থাকে ডেট অ্যান্ড টাইম। যেমন ধর কি একদিনে হচ্ছে 500 ml আসলো, তাহলে তুই যে টাইমটাতে দেখলি সেই টাইমটা হচ্ছে ক্লিয়ার করে এখানে লিখে দিতে হবে যে 500 ml এসছে, এই টাইমটাতে এসছে, এটা ক্লিয়ার করে লিখে দিতে হবে। এবং এখানে হচ্ছে নর্মাল রেটটা যে ফ্লুইডটা আসে তার নর্মাল রেটটা হচ্ছে যে 75 থেকে 100 ml পার আওয়ার আসবে, তাহলে সেটা হচ্ছে যে নর্মাল ফাইলিং। এবার অ্যাবনর্মাল কখন বলবো, অ্যাবনর্মাল তখনই বলবো যখন এটা হচ্ছে যে 100 ml পার আওয়ার থেকে যখন বেড়ে যাচ্ছে তখন তার আমরা কিন্তু সেটা অ্যাবনর্মাল বলছি। এবং এর থেকেও বেশি বাড়ছে, কারণটা কি বলতো, এখানে যখন বাড়ছে হচ্ছে কারণ আরেকটা জিনিস আছে যে বিকামসের ব্রাইট রেড, যদি তার সঙ্গে যদি কালারটা কী থাকে যে কী হচ্ছে রেড থাকে, তাহলে অবশ্যই বুঝতে হবে আমাদের যে কোনো ইন্টারনাল হেমারেজ হচ্ছে, সেই জন্য এতটা ফ্লুইড আসছে। প্লাস হচ্ছে যে রেড আসছে কালার, তাহলে অবশ্যই ডক্টরকে সেই সময় ইনফর্ম করতে আসতে হবে। এটা হচ্ছে যে কালেকশন চেম্বারের মধ্যে গেল। এবার কালেকশন চেম্বারের পরে আসছে যে ওয়াটার সিল চেম্বার। ওয়াটার সিল চেম্বারটা হচ্ছে যে এখানে হচ্ছে যে কী করা হয় যে এটা পুরোটাই হচ্ছে চেম্বারটা কী করা হয় যে প্লেস করা হয় বিলো দা হচ্ছে যে চেস্ট পেশেন্টের কী হচ্ছে যে নিচের দিকে করা হয় হচ্ছে গ্র্যাভিডামের জন্য, যত ভারী বস্তু থাকবে নিচের দিকে আসবে। এবার হচ্ছে এখানে হচ্ছে সবসময় হচ্ছে যে এনএস দিয়ে 1/3 2/3 বা হচ্ছে যে 2/3 হচ্ছে সেমিবাম কী হচ্ছে ফিল আপ থাকে সবসময়। এবং পেশেন্টকে আমরা কী দেবো সেই সময় হচ্ছে পজিশন দেবো, ফালার পজিশন দেবো। আর এই ড্রেনের টিউবটা হচ্ছে যেটা সাইজ সেটা হচ্ছে যে 38 থেকে 42 ইঞ্চি হচ্ছে সাইজ থাকবে। এখানে হচ্ছে চেম্বারের মধ্যে বটলটা কী করবে ড্রেনেজ করবে, যেটা ফিল করছে এনএস দিয়ে কী করছে 2 থেকে 30 ml ফিল আপ করে রাখছি। এখানে হচ্ছে দুটো প্রেশার, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ তখনই বুঝবো এটা যদি হচ্ছে যে আমরা কী বলছি এটা ওয়াটার অসিলেশন। ওয়াটার অসিলেশন মানে হচ্ছে যে জলটা হচ্ছে ওঠা নামা করবে, তাহলে সেটা হচ্ছে নর্মাল ব্যাপার। যখন হচ্ছে যে মুভ আপ মানে ইন্সপিরেশন করবে তখন হচ্ছে যে ওয়াটারটা উঠবে, যখন এক্সপ্রেশন করবে নিচের দিকে নামবে, এটা যতক্ষণ থাকবে সেটা হচ্ছে নর্মাল ব্যাপার। এটা কি বললাম যে অসিলেশন। এটা হচ্ছে যে কি পজিটিভ মানে ঠিক আছে, নর্মাল আছে। যখন মানে ঠিক নেই কী করে বুঝবো, যখন হচ্ছে মুভ আপ ডাউন যেটা হবে না সেটা তখন কী কী কারণ হতে পারে, সেটা দেখা গেলো যে এখানে হচ্ছে টিউব কিং হয়ে গেছে, ভেঙে গেছে, তখন কী করবি ফার্স্ট প্রায়োরিটি আমরা কী করবো যে টিউবটাকে হচ্ছে যে ঠিক মতো করে প্লেস করবো বা মুড়ে আছে সেটা কী করবো সোজা করবো। এটাই হচ্ছে যে ফার্স্ট হচ্ছে নার্সিং অ্যাকশন। তাহলে এটা কী গেলো ওয়াটার সিল চেম্বার গেল। এবার দেখা গেল এখানে যে ইন্টারমিডিয়েট বাবলিং হচ্ছে,
ইন্টারমিডিয়েট বাবলিং হচ্ছে, তাহলে কি হচ্ছে, যা নর্মাল ব্যাপার। কারণ হচ্ছে যে আমরা যখন এখানে কি বলেছিলাম যে 4টে জিনিস বলেছিলাম যে আমরা অ্যাকুমুলেট হলে ওখান থেকে আমরা টেস্ট টিউব ড্রেনেজ করছি, তাহলে এখানে এর মধ্যে এয়ার ছিল, এয়ার যদি আমরা রিমুভ করি তাহলে কি হচ্ছে এখানে বাবলিং হবে। তাহলে কি হচ্ছে যে ইন্টারমিডিয়েট এতে যে বাবলিংটা হওয়া হচ্ছে যে নর্মাল ব্যাপার। এবার হচ্ছে থার্ড বোতল, যেটা হচ্ছে যে সাকশন চেম্বার। এটা কি হচ্ছে, বোতল চেম্বারটা হচ্ছে যে কি করছি, যে রিমুভ করছি ফ্লুইড, যখন হচ্ছে যে ডেফিসিয়েন্ট এসকেপ ফ্লুইড, যখন হচ্ছে যে ফ্লুইডটা এসকেপ আউট হচ্ছে না তখন করছি এটা। এটার ক্ষেত্রে যে প্রেশার আসছে, যেমন এখানে ছবি দিয়ে বুঝিয়েছি, এই প্রেশারগুলো আমি তীর চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যেটা। তো এক্ষেত্রে হচ্ছে যে কী করবো, রিমুভ করো ফ্লুইডটা, যখন ডিফিকাল্ট এসকেপ হবে এর সাকশন প্রেশার থাকবে যে 5 থেকে 10 সেমি হচ্ছে যে কি H2O থাকবে। আর হচ্ছে কি এটা কি কন্টিনিউয়াস যদি বাবলিং হয় তাহলে এটা হচ্ছে যে ডেল্টার এবং কন্টিনিউয়াস বাবলিং হয় তাহলে নর্মাল ব্যাপার। দেখা গেল র্যাপিড এবং ফাস্টিং বাবলিং হচ্ছে, সেটা কিন্তু অ্যাবনর্মাল। সেখানে দেখতে হবে যে কোনো লিকেজ হয়েছে কিনা, সেটা কী করতে হবে, চেক করে দেখতে হবে। আর যখন আমরা চেস্ট টিউবটা রিমুভ করবো তখন আমরা কি করব, বা দেখা গেল কোনো সময় হচ্ছে যে পুরো এটা রয়েছে চেম্বারটা, এখানে হচ্ছে যে চেস্ট টিউবটা হচ্ছে যে ভেঙে গেছে, তখন কি করবো, ফার্স্ট হচ্ছে যে আমরা বা ওয়াটার সিলিন্ডার যে বোতলটা হচ্ছে ভেঙে গেছে, তখন আমরা কী করবো, ফার্স্টে হচ্ছে যে আমরা যে করে হোক এখানে এটা কী করবো, টিউবের ইন পয়েন্টটাকে কী করবো, যে ওয়াটারের মধ্যে স্টেরাইল ওয়াটারের মধ্যে বা এনএসের মধ্যে আমরা কী করবো, ডিপ করবো। দিয়ে কী করবো, আমরা যে ডক্টরকে ইনফর্ম করবো। এবং উপরের দিকে যদি তাহলে ভেঙে যায় তাহলে আমরা কী করবো, ফার্স্ট আমরা কী করবো, সেটাকে ড্রেসিং করে ফার্স্ট কী করবো, আমরা ক্লোজ করবো। ক্লোজ করে হচ্ছে ডক্টরকে ইনফর্ম করবো, এটুকুনি করবো। এবার হচ্ছে টেস্ট টিউব ড্রেনেজ যখন আমরা রিমুভ করবো, রিমুভ করার সময় কী করবো, যখন হচ্ছে রিমুভ করবো তখন পেশেন্টকেও বলতে হবে যে পেশেন্টকে যে নিঃশ্বাসটা নিয়ে ধরে রাখবে। তারপরে হচ্ছে কী করবো, যে ড্রেসিং করবো। তো এইটুকুনি সবাই ক্লিয়ার?